কি সেখানে কার সাথে মারামারি করছিস আবার? চাকরিটা আমি পেয়ে গেছি মেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি মেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। তারপরে জানি কি, আচ্ছা আপনাদেরকে যেটা দেখানোর জন্য মানে অ্যাকচুয়ালি আমি লাইভে আসছি সেইটা হচ্ছে, আমি এই কিছুক্ষণ আগে আমার লাইভ শেষ করলাম এবং জিনিসগুলো এখন গুছিয়ে রাখতেছি। কিন্তু 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 এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আজকে তো রাতের বেলা জামাই আসছে। ওই যে আমাদের জামাই। কিরে তুই এত রাতে এখানে কি করোস? হ্যাঁ, এটা একটা আসার টাইম? হ্যাঁ জামাই বাবাজি, এইটা একটা আসার টাইম? এত রাতে কেউ আসে বেটা? হ্যাঁ, তুই কি আমার মেয়ের সাথে প্রেম করতে আসছিস? হ্যাঁ, এই রাতে কেউ আসে? জামাই বাবাকে খাবার দাও। জামাই বাবা বলে কথা, এত রাত বিরেতে আসছে, জামাইগিরি দেখাইতে আসছে। কি এইটাও একটা আসার টাইম বেটা? দাও খাবার দাও। কি অবস্থা, জামাই আদর নিতে আসছে এত রাতে। ইস, তুমি কত বড় প্লেটে করে দিচ্ছ, প্লেটই তো পড়ে যাবে। মা রে মা, সকালে খাস, দুপুরে খাস, বিকালে খাস, এখন রাইতের ডিনারও খাইতে আসছোস বেটা। 7 বার খাস দিনের মধ্যে। হ্যাঁ, কালকে প্রেগনেন্ট বউ সুতা নিয়ে আসছোস? হ্যাঁ, কালকে প্রেগনেন্ট বউ সুতা নিয়ে চলে আসছো তুমি। ও তো ক্ষুধা না থাকলো এখানে এসে বসে আছে কেন এত রাতে? কি দিয়ে যাইতে মন চাচ্ছে না আজকে? কে জানি আসছে, ও বাইরের দিকে তাকাচ্ছে, দেখছো? কাকে জানি দেখতেছে সে। জাম্বু আসছে নাকি? আচ্ছা জানেন আপনারা, আমার না জাম্বুটা আসতেছেন আজকে 3 দিন ধরে। হ্যাঁ, কি রে তুই ঘরে আসতে চাস? তোর এত বড় সাহস? তুই চৌধুরী বাড়ির কি বলে ওটাকে, আরে কি জানি, আরে দেওয়াল প্রাচীর টপকে তুই চৌধুরী বাড়ির ঘরে ঢুকতে চাস? হ্যাঁ, তুই বামুন হয়ে চাঁদে হাত বাড়াইতে চাস ঘরে ঢুইকা? আরে ওই তো পেট ভরাইতে তো ঘরে না আসতে চায়। বাইরে কি জানি দেখতেছি। কিরে বাইরে আর কেউ আসেনি? জাম্বু আসেন আজকে কতদিন, জাম্বুকে আমরা সবাই মিস করতেছি। জাম্বুটার কি হয়েছে কে জানে। কিরে ওই জামাই বেটা, এত রাতে কি তোর তো মতলব ভালো মনে হইতেছে না? হ্যাঁ, খাইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে ঘুমাইতে চায়, এগুলা কি শুরু করছো তুমি? হ্যালো, বাইরে কি দেখতেছে সে? কিরে তোর বউ কই, প্রেগনেন্ট বউ কই? হ্যাঁ, কালকে কেমনে তুই তোর প্রেগনেন্ট বউ নিয়ে খাইতে চলে আসছিস? আমার মেয়েরা যদি জানে তুই বিয়েতে বেড়া, হ্যাঁ, কোনো ইজ্জত থাকবো আমার? হ্যাঁ, তোর নাম দিছিস জামাই, কোনো ইজ্জত থাকবো বেড়া? হ্যাঁ, সুজির লগে প্রেম করতে আসছিস তুই? সুজির বয়স জানোস? কালকে যে কচি মেয়েটা নিয়ে আসছিস ওটা কচি আছে, ওটা তো বউ হিসেবে ঠিক আছে। সুজি তোর দাদির বয়সী। ওর ক্ষুধা নাই না, ও ঘুরতেছে যে এমনি টাঙ্কি মারতে আসছে যে রাত্রেবেলা। দেখছো, ও আসলে একা একা চুপে সারে প্রেম করতে আসছিল, আমরা দেখে ফেলছি। ঘটনা এটাই, আর কিছু না। কিরে হ্যাঁ, ও জামাই, জামাই গো, ও বাইরে কি দেখতেছে? কি গো জামাই, জামাই, ও জামাই। এই আপনার আবার কেউ ভাইবেন না, ও আমার মেয়ের জামাই। আমরা অ্যাকচুয়ালি ওর নামই দিছি জামাই। ওই যে একটা আছে না, সবাই ডাকে হে ঈশ্বর, তখন একটা লোক বলেছে কি আমি তো তোরে ডাকি না, বলে আমার নাম তো ঈশ্বর। ওই রকম। কি ঘরে পোয়াতি বউ রেখে এখানে আসছে টঙ্কি মারার জন্য? নটঙ্কি কোথাকার। হ্যাঁ, কোনো একটু তার ক্ষুধা নাই পেটের মধ্যে, সে শুধু শুধু আমার মেয়ের সাথে ফ্লার্ট করতে আসছে। হ্যাঁ, বিবাহিত পুরুষ বেটা, কি চাও তুমি আমার ঘরের মধ্যে? হ্যাঁ, মাগো মাগো ডং বিয়েতে বেটা, শখ কত তোর বউ যদি জানে তুই এখানে আসছোস, তোর কেলাইয়া দেখিস কিতা করে। উমাগো উমাগো, সেটি তো আজকে ঘরে থাকতে চায়, তার প্ল্যান তো অন্যরকম। আমরা ফরফুরুষ ঘরে জায়গা দিই না, বুঝছো? ফরফুরুষ এই ঘরে ঢুকা যায় না। আমার ঘরে মেয়ে আছে, হ্যাঁ, আমার মেয়েদের ইজ্জত আছে।
ফরফুরুষ আমরা ঘরে ঢুকাই না। বুঝতে পারতেছে না কি করবে। হ্যাঁ তুমি ফরফুরুষ, তোমার ঘরে স্ত্রী আছে, আমরা দেখেছি, আমরা জেনেছি, তোমার বাল বাচ্চা আছে। যাও জামাই কদু। কেউ মনে হয় ধাওয়া দিছিল, হইতে পারে। ও কেমন জানি একটু একটু তাকাচ্ছে, কারে জানি খুঁজতেছে। তুমি কি খুঁজো আব্বাজান? কি খুঁজো তুমি এত রাতের বেলা আমার ঘরের মধ্যে? সুজির সাথে ওই দিনও মারামারি করছে, একসাথে হইতে দিও না, পুচি দেখলে মারে ওরে। আমি অ্যাকচুয়ালি আমার লাইভ শেষ করছি একটু আগে, আমার ঘরে সবকিছু এখনো মেসি অবস্থায় পড়ে আছে, আমি এগুলা গুছাবো। যার প্রোডাক্ট তার, সে আজকে আমার ঘরে কেন আশ্রয় চাচ্ছে আমি বুঝলাম না তো। কিরে এই যে পল্টু পল্টু পল্টু, ওই জিতের পল্টু আসছে মনে হয়, ওর ডার্লিংটা আসছে। জাম্বু আসছে মনে হয়, ও কারে জানি দেখে ভয় পাচ্ছে। জাম্বু আসলে তো এতক্ষণ বাইরে বসে থাকতো না। জাম্বু আয়, জাম্বু 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 কই? জাম্বু আজকে 3 দিন ধরে আমার জাম্বুটা আসে না। জাম্বুটারে দেখি না আজকে 3 দিন হয়েছে। তুই কি কালা জাদু করছো জাম্বুরে? হ্যাঁ জাম্বু আসে না কেন এখন আমার বাসায়? কি রে? হ্যাঁ ওই রাতের বেলা জামাইকে ঘরে আসতে দাও। এটার নাম জামাই, এমনি তো জামাই না তো, তো ইয়ে না আমাদের কি জানি। আরে জামাইয়ের ইয়ে পায় নাই তো, সনদ পায় নাই, সে এখনো সনদ প্রাপ্ত জামাই হয় নাই। সনদ প্রাপ্ত জামাই হইতে গেলে কিছু ক্রাইটেরিয়া লাগে। কি কস? ও মনে হয় আজকে এখানে থাকবে পোনা, কিছু তো করার নাই বেচারা। ইস আমার মেয়ের দিকে কেমনে তাকায়। দি মনে তোমারে আমার মেয়ের লাগে থাকার লাগা। ঘরের বেলায় ফাত্তা পায় না, বাইরের বেলায় মাথা বাড়ায়। ইস শখ কত। হুমা সুজি তোর দিকে দেখি কেরাস খাইছে। এই উমাগু তোর দিকে কেরাস খাইছে। হ্যাঁ বেটা ও তো সুজিরে ভালোবাসা দিতে আসতে চাচ্ছে, সম্ভব না ব্রাদার, সরি। ওই দেখেন কেমনে প্রেম চলতেছে ওর মধ্যে। সুজি একটু হিটে কেন আসছে, ও পাগল হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, এখন বুঝতে পারছি তোমার মতলব। ও ওইদিকে তাকায় দেখতেছে তার স্ত্রী আসে কিনা, আর এইদিকে তাকায় সে সুজির সাথে ফ্লার্ট করতেছে। কত বড় চরিত্রহীন বেড়া তুই। হ্যাঁ সে আসলে দেখতেছে ওই দিক দিয়ে তার স্ত্রী আসতেছে কিনা। দেখছো না কেমনে তাকায় আছে? কি তুমি আবার এই বেটার এমন ডাকো কেন? চরিত্রহীন মহিলা, যাও এখান থেকে। কেমনে এই তুমি 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 এত চরিত্রহীন কবে হইলা? হ্যাঁ তুমি এত চরিত্রহীন কবে হইলা? হ্যাঁ বাইরের পুরুষকে তুমি ইশারা কেন দিচ্ছ? কেন দিচ্ছ তুমি ইশারা? তুমি জানো না ওই বেটার ঘরে কি বলে এটাকে, প্রেগনেন্ট বউ আছে? আই যা, তুই যা, তোকে প্রেম একমাত্র বাধা আমি। আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ তোর মধ্যে কিছু হবে না, যা। দেখো না কেমনে সে নিচের দিকে তাকায়। আমার মনে হচ্ছে কেউ আসে নিচে। জাম্বু থাকলে তো জাম্বু উপরে আসতো। জাম্বু আসছে না, এটা কি আসছে? ওই দেখো এটা কি আসছে, আমি ভয় পেয়ে গেছি তাকায়া। এটা কি? জাম্বু এটা জাম্বু না, জাম্বুর নাক কাটা। এটা জাম্বু না, এটা অন্য কোনো বিড়াল। জি 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 ভূত 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 ভূত। জাম্বুর নাক কাটা, এটা জাম্বু না, জাম্বুর মতো দেখতে। বাবা আমার হাত থেকে মোবাইল পড়ে যাবে। ওই যে সরে যা সরে যা সরে যা, সুজিকে সরা। সুজি নাইলে বেড়ে যাবে এক ফাঁকে দিয়ে আবার। ও রে আমার বাসায় দেখে বিলাইয়ের সিরিয়াল লাগছে। হ্যাঁ ওগুলো দিয়ে দাও না। তুমি কি ভাই ওর গায়ের উপর ফেললা? নে 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 যাচ্ছে যাচ্ছে। ঝগড়া করিস না, ঝগড়া করিস না, খানা খা। ওইটা জাম্বু না, আপনারা যারা ভাবতেছেন ওইটা জাম্বু, ওইটা জাম্বু না। জাম্বু এলে এতক্ষণ উপরে উঠে যেত। ওইটা হচ্ছে জাম্বুর মতো দেখতে আরেকটা বিড়াল। আমার বাসায় ভাই রে ভাই বিড়ালের সিরিয়াল লাগছে। এগুলো কেমনে বুঝি এই বাসায় আমরা বিড়াল পালি? দেখছো আমি হঠাৎ করে তাকাই দেখি উপর দিকে তাকাই আছে, আমি ভয় পেয়ে গেছি। ওই দেখো কেমনে খাচ্ছে সে। সুজিকে দেখা রাখো। সুজি শুয়ে আছে। এই কি নাম তোর? কি নাম? ও জাম্বু না, জাম্বু হইলে কখনো উপরে এসে কালাইয়াডে তাড়াই দিত।
খাচ্ছে নিচে টোকাই টোকাই খাচ্ছে, সুন্দর করে খাচ্ছে। আমাদের বাসায় সকালবেলা অনেক পাখি আসে। ও আমাদের বাসায় না এখন এদিকে পাখি এসে ভোরে যায় সকালবেলা, জানেন? মানে এখন বিড়াল পালার সাথে সাথে পাখিদেরও পালতে হচ্ছে। পাখিদের খাবার কিনাই না রাখছি, পাখিদেরকে ছিটাই দিয়ে ওরা খায়। এই যে আমাদের সকালের খাবার দিয়ে দিচ্ছে ও। এখন এখন দিও না, সকালে দিও, সকালে দিও। আরে ওইটা নিয়ে আমি একদিন একটা ভিডিও করবো, ওরা যে বাইরে যে অনেকগুলো পাখি আসে। এটা আমার বাসায় আসে সকালে, তাই ওই যে জামুর মতো দেখতে ওইটা আপু ধৈরা বান্ধা রাখেন এগুলারে, সব আমার বাসায় আসা শুরু করছে। এরা ঠিক বুঝে বাসায় বিড়াল আছে। আমি বুঝলাম না ওরা কিভাবে টের পাচ্ছে। তুমি তো পাবা না এত রাত্রেবেলা, তুমি ডার্লিং পাবা না, বুঝছো? তুমি যে ডার্লিং এর খুঁজে আমার ঘরে ঢুকতেছো, তুমি পাবা না এখন। ঢুকে গেছে ওই দিকে। সে আজকে সুজিকে ভালোবাসা দিতে আসছে, বাট সুজিকে ভালোবাসা কিন্তু এত সহজে দিতে পারবি বেটা? কেমন আছে আপু? এই যে পুঁজি মারবে ওরে। ভালো আছি আপু, আপনি কেমন আছে? ভিডিও দিও, পাখির আছে, ঠিক আছে ভিডিও দিব। আমরা পাখির জন্য খাবার আনছি, তো পাখিগুলা হচ্ছে এখানে এসে খাবার খায়। এই খাবারগুলা নিচেরটাকে দিয়ে দিই। আই কই তুই? ওই কই তুই? কি মারামারির পূর্ব প্রস্তুতি চলতেছে তোমাদের এখানে? হ্যাঁ, ওরে সরাই ফেললে ও চলে যাবে। রুমের যা দরজাটা লক করে দাও, সুজিকে ওই রুমে পাঠায় দরজাটা লক করে দাও। আহারে প্রেমিকারে নিয়ে চলে যাচ্ছে তুমি তার। আহারে আহারে ব্রো, একটু প্রেমিকাকে দিয়ে যাও ব্রো। এই যে বেচারা এখন চলে যাবে, এই যে ওর প্রেমিকা চলে গেছে, সেও চলে যাবে। আহারে আহারে, হ্যাঁ কি নির্দয়, হ্যাঁ প্রেমিকার মা বাবা কি নির্দয়। হ্যাঁ ওর বউ চলে আসছে মনে হয়, বউ চলে আসছে মনে হয়। বউরে আবার আবহাওয়া করে ডাকতেছে, বউ চলে আসছে মনে হয়। কোথায় তোমার স্ত্রী, কোথায়? সেম আপু, আমার বাসায় একই অবস্থা। 3 বেলা খাবার দিই, মনটা খারাপ লাগে। বাসা পাল্টাবো, ওদেরকে খাবার দিবে, সেই চিন্তা মন খারাপ থাকে। আরে আপার বললেন না, আমার তো এই ধরনের কোনো সিচুয়েশন ছিল না, আগে তো এরা ছিল না। কিন্তু এখন এই বাসার মধ্যে এত কারিশমা শুরু করছে সবগুলাই, মানে প্রতিদিন যে কয়টা বিড়াল আসে এখন গুইনা শেষ করতে পারি না। ওই দিন দেখি মাথিনের মধ্যে একটা বিড়াল আসছে, ওই দেখেন ঘরে ঢুকে গেছে। কিন্তু সুজিরে খুঁজোস, আসছে আরেকজন। সুজিরে খুঁজতেছে কেমনে, ওটার নেই। ওদের এগুলা দেখতে থাকলে সারাদিনই দেখতে হবে, সারা রাতে দেখতে হবে। বেচারা এখন সুজিরে খুঁজতেছে হাউ হাউ করে। ওদের ভ্যাকসিন দিয়ে আপনার কাছে রেখে দেন। ভাই আপনি আমার একটা ফ্ল্যাট দেন, যে ফ্ল্যাটের মধ্যে নিয়ে আমি ওদেরকে নিয়ে থাকতে পারবো। হ্যাঁ এত এত দয়া মায়া দেখেন আপনারা সবাই। আজ পর্যন্ত একটা ফ্যান ফলোয়ার পাইলাম না যে আমাকে একটা ফ্ল্যাট দিয়ে বললো লে লে পুচির মা জিলে আপনি জিন্দেগি। হ্যাঁ ওদেরকে রেখে দেন বলাটা এত সোজা? ভাই রে ভাই, ঢাকা শহরে একটা ফ্ল্যাটের ভিতরে 18টা বিড়াল পালা, আবার সেই সাথে আবার আরো রেখে দেন। মানে এটা বলা যত সহজ না, করা যদি অত সহজ হইতো, এতদিনে আমার 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 বিড়ালের সংখ্যা হইতো 1800+, যদি অতটা সহজ হইতো। এই যে কালকে বিড়ালের গোসল দিব, বিড়ালের গোসলের জন্য ডাক্তারের ওখান থেকে অ্যাসিস্ট্যান্ট আসবে 2 জন, পার পার্সন 3000 টাকা করে চার্জ করবে আপনার। মানে ওরা যে আসে 2 জন লোককে 6000 টাকা দিতে হয় না, সেটা বলতেছি। মানে 2 জন লোক আসবে যারা কিনা 18টা বিড়ালকে আমার শাওয়ার দিবে একদিনে, তো ওদেরকে 6000 টাকা আমার দিতে হয়। তো এই হচ্ছে ঘটনা, বুঝছেন? তো এত সোজা না। আর একটা ঢাকা শহরে ভাড়া বাসায় কত যে ফাইট করতে হয় সেটা আপনি ভাড়াটিয়া না হইলেও মানে আপনি জানবেন না। যদি ভাড়াটিয়া হয়েও থাকেন, 1-2টা বিড়াল পালার সেখানে 18টা বিড়াল পালা, ইটস টু ডিফিকাল্ট। তার উপরে আবার হচ্ছে নিজের তো সংসার আছেই। এমন তো না যে আমি একটা সংগঠন খুলে বসছি যেখানে আমার অনেক ডোনেশন আসে, আমি ওই ডোনেশনের টাকা দিয়ে ওদেরকে পালতেছি, ব্যাপারটা ওই রকমও না। ওইটা হচ্ছে নিজস্ব অর্থায়নে আমাদের জামাই বউর ইনকাম দিয়ে হচ্ছে ওদেরকে চালাইতে হয়, আমাদেরও কাজ করে খাইতে হয়, আমাদের নিজস্ব পার্সোনাল কাজ আছে। তো ওই কাজকর্মের ভিড়ে হচ্ছে আবার ওদেরকে টাইম দেয়া, ওদের সাথে টাইম স্পেন্ড করা, ওদের খাবারের যোগান দেয়া, এগুলো আসলে অতটা সহজ না যতটা আসলে দেখে মনে হয় দূর থেকে, বুঝছেন? তো এই জন্য আপনি যেটা বলতেছেন যে ওদের রেখে দেন, ওদেরকে রেখে দেওয়ার ইচ্ছে আমার আসলে মানে আপনার চেয়ে কম না, আপনার চেয়ে বরং আরো অনেক বেশি ইচ্ছে করে যে ওদেরকে রেখে দিই। এই যে যেমন বাইরে পাখির জন্য খাবার ছিটাই দিছি, তো আমার এমন ইচ্ছে করে যে আমি বিড়ালের জন্য খাবার ছিটাই রাখবো, আমার আঙিনাতে বিড়ালরা এসে খাবার খাবে। তো এইটা আসলে প্রচুর ইচ্ছে, কিন্তু ওই যে হয় না আসলে নিজের যদি না থাকে ওটা মানুষের উপর দিয়ে কতদিন।
ইভেন আমার তো এর আগে যেই 2 বাসায় ছিলাম সেই 2 বাসায় আমি আমার সব বিড়ালদেরকে আমার কাছে রাখতেও পারি না, গ্রামে পাঠাই দিছিলাম, আপনারা জানেন। সেইখানে আমার ইনভেস্ট করতে হয়েছে, সেখানে হচ্ছে ওদের জন্য ঘর তুলতে হয়েছে, ওদেরকে সেখানে পুরো একটা বাউন্ডারির ভিতরে রাখা লাগছে। তো সেখান থেকে আবার যখন এই বাসায় আসলাম দেন হচ্ছে আবার ওদেরকে এখন এখানে নিয়ে আসি, কারণ এখানে তাও আমি পারমিশন পাইছি ওদেরকে আমার কাছে রাখার। তো মানে আসলে অত সহজ না ভাই। এখনো যদি কারো কাছ থেকে ফুলের ভালোবাসা না পাও আমার বাড়িতে চলে আসো, ফোনের ভালোবাসা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। কেমন আছেন দিদি? ভালো। আমি হবিগঞ্জ থেকে দেখতেছি। থ্যাংক ইউ, আপনার কথাগুলো সব থেকে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আচ্ছা নিচেরটাও খাচ্ছে, বাট নিচেরটা আমার জাম্বু না, আমার জাম্বু দেখতে ওরকমই। জাম্বু হচ্ছে, জাম্বু কই গেছে জানি না। ওমা ওমা ওমা, তুমি ফাল দিলি কেন? বললেন যদি একটু দূর থেকে ছিলাম আমি, ও ভয়ে ফাল দিয়ে চলে গেছে। ওর লেন্সুতে আমি একটু দূর থেকে ছিলাম, ওর সুন্দর করে এখানে ফাল দিয়ে আসতে হবে না, কিন্তু খেয়ে নেই, নিজের গুলাকে খাবে সে। আমি নতুনদের কথা বলছি, নতুনরা। ও আচ্ছা ঠিক আছে ভাই, নতুনরা অবশ্যই ভাইয়াকে সাপোর্ট করবেন। আমার 2টা বিড়াল বাপের বাড়িতে আছে। হাউ সুইট। আয় আয় আয়, খেয়েছে, খাবার ফেলে যাস না, আসবে আবার একটু পরে। ঠিক আছে পুরা, থ্যাংক ইউ সো মাচ। ওই জামাই আসছিল রাতের বেলা আদর খাইতে, একটু করে চিন্তা করলাম লাইভে যাই, লাইভে গিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকটা এত খোলা, আমার সারাদিন না দরজাটা লাগাই রাখতে হয়, কারণ ডেঙ্গু মশা নাইলে চলে আসবে। আর হচ্ছে কি বলে এটাকে, না হয়তো খোলা রাখাই যায়, কিন্তু ডেঙ্গু মশার উপদ্রব ওই সাইডটাতে পানি জমে বৃষ্টি পড়লে, বৃষ্টির পানিতে হচ্ছে ডেঙ্গু মশার বিস্তার ঘটে। তো যাই হোক, পরে আবার দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। বাই বাই। লাইভ করলাম, এগুলো এখন গুছাবো, মানুষের জিনিস মানুষকে বুঝাই দিতে হবে, এগুলা গুছানোর কাজ শেষ করে শুতে যাব। তো ঠিক আছে, বাই সবাইকে, থ্যাংক ইউ।